দিদি এবার গপ্প করেছে, গপ্প করেছে নাকি? কি নাম দিয়েছিস? তোর তোর নামের সাথে কই মিলছে? ভালোটা মিলেছে। শ্রীনিজা, সৃজিতা আর শ্রীনিজা। কই দেখি, একটু তাকাও, একটু তাকাও। কই? শুক্রবার দুপুরবেলা বেশি কিছু রান্না করেছিলাম না সেরকমভাবে, তাহলে তো রাতে অসুবিধা হবেই, তাই না? তাই একটু মটর, আলু আর সোয়াবিন বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে। মটরটা আগের থেকেই ফ্রিজে ভেজানো ছিল, ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরমও হয়ে গেছে। তেলে একটু সাদা জিরে দিয়ে দিলাম। এইবারে মটর, আলু আর সোয়াবিনটা ছেড়ে দিলাম। সম্বরা দিলাম, কিন্তু লঙ্কা দিতে ভুলে গেছি। তাড়াহুড়ো করছি, একটু দেখতে যাব আমাদের নতুন অতিথিকে। গেলে তো দেরি হবে, গল্পগুজব হবে, তার সাথে একটু হাসি মজা ঠাট্টা আদর সব কিছু করতে তো সময় লাগবে, তাই না? ফিরে আসতে আসতে অনেকটাই রাত্রি হয়ে যাবে। তাই ভাবলাম রাতের খাবারটা করে রেখেই যাই। এখন বাজে মোটামুটি 6টা। চা খাওয়ার পর বসিয়ে দিলাম একটু আলু মটর সোয়াবিনের এই ঘুগনির মতো করব আর কি। শুধু আলু মটর দিলে কেমন হবে, ওই জন্য ভাবলাম বাবান তো একটু সোয়াবিন খেতে ভালোবাসে, তাহলে একটু সোয়াবিন ফেলেই দিই ওর মধ্যে। আর আজ পড়তে নিয়ে গেলাম না তুতানকে, তুতানের শরীরটা ভালো না। গতকাল বৃহস্পতিবার রাতে আসার সময় ট্রেনের মধ্যেই তুতানের চোখে পোকা পড়ে গেছিলো, সেই থেকে চোখটা ফুলে লাল হয়ে গেছে। তাই আজকে রেস্ট। ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, অ্যান্টিবায়োটিক আর ড্রপ দিয়েছে, ও ঘুমোচ্ছে। এদিকে একটু হিং দিব ভেবেছিলাম, কিন্তু একেবারেই ভুলে গেছিলাম। তাই এখন একটু হিং দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। একটু ভালো করে এগুলো সব ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দেব। তো ওদিকে তুতানের চোখটা ফুলে লাল হয়ে যাওয়াতে টেম্পারেচারও এসছে। ডাক্তারবাবু বললেন যে একটু রেস্টে থাকতে হবে, না তো চোখে প্রেশার পড়বে। ওই জন্য আর শুক্রবারে রাতের পড়াগুলো নিয়ে গেলাম না। এইবারে মশলা দিয়ে দেব। প্রথমে জল নিলাম, জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। মনে হচ্ছে একটু কম হবে, আর একটু দিব নাকি, দিয়েই দিলাম। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে, নিরামিষ তো। পেঁয়াজ রসুনের রান্নাটা আমি একটু কম করারই চেষ্টা করি, আর যা ওয়েদার, তাতে তো পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো। এইদিকে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু মিষ্টি। একটু ঘুগনি ঘুগনি তো ঝাল মিষ্টি সব চড়া হলে বেশ ভালো লাগে রুটির সাথে। এইবারে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে তারপরে দিয়ে দেব আলু মটর সোয়াবিনের মধ্যে এই মশলাটা দিয়ে, তারপরে ভালো করে কষাবো। হিঙের টেস্ট আমার খুব ভালো লাগে, হিঙের গন্ধ ভীষণ সুন্দর লাগে, আমার খুব পছন্দের খাবার। তো দেখো এদিকে এটা এখনও ভাজা হয়নি, ভাজছি আর একটু। ভাবলাম ভালো করে ভাজলে তাহলে একটু টেস্টটা ভালো হয়। তো মশলাটা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে সুন্দর করে এবারে কষাবো। কষিয়ে নেওয়ার পর তারপরে আরেকটু জল দিয়ে ফুটিয়ে একটু রস রস করব। তারপরে হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে রেডি হয়ে চলে যাব শান্তার মেয়েকে দেখতে। শান্তা এসে বড়টা ফোন করেছিল, মামি তুমি আসলা না, আসো ঘুরে যাও। আমি ওই দিন রায়গঞ্জে ছিলাম। আমি বললাম আমার তো বাড়ি ফিরতে অনেকটাই রাত্রি হবে, তোরা 9টা বাজবে, তো তাও তুমি আসো। তো ওই দিন আর যাইনি, যেতে পারিনি, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো ফিরতে ফিরতে। তো আজকে অবশ্যই যেতে হবে, ওরা আবার বাড়ি ফিরে যাবে, না হলে দেখা হবে না। দেখো মশলা দিয়ে আলু মটরগুলো বেশ কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে নিই, মশলাটা যাতে একবারে জলের সাথে মিশে যায়। এখন এটাকে ফুটতে দেব, একটু 15-20 মিনিট ফুটুক, তারপরেই নামিয়ে ফেলবো। চলো ওইদিকে আমি একটু রেডি হই, রেডি হতে হতে এটা ফুটে যাবে। তো দেখো এই যে ফুটেও এসছে, রেডি কিন্তু হইনি এখনও, রেডি হব। ভাবলাম একেবারে নামিয়ে গ্যাস মুছে তারপরে যাই, ভীষণ গরম, গরমে একেবারে অস্থির। চলো রান্না হয়ে গেছে, টাটা, গুড নাইট। রান্নাটা সেরে রেডি হয়ে চলে গেলাম শান্তার মেয়েকে দেখতে। এটা বড়, এটার সাথে ইয়ার্কি করছি, ওর সামনের দাঁতটা পড়ে গেছে, তাই বেশ কিছুক্ষণ ওর সাথে একটু ইয়ার্কি করে নিলাম। আমার সাথে বেশ ভালোই ওর ভাব। তো মামি এসছে, ও বেশ আনন্দই। তো আমি বললাম তো দাঁতটা কোথায় গেল, দাঁতটাকে নিয়ে আয় তাড়াতাড়ি।
যা বাচ্চু মামার কাছ থেকে ওষুধ নিয়ে আয়, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। আর এদিকে এই যে পুচকিটাকেই দেখতে এসেছি, আজকে প্রথম দেখবো ওকে। ওর বয়স এখন 3 মাস। শান্তা হওয়ার পর এখানে আর আসেনি, এই এসছে, তো দেখতে চলে এসেছি। আর এই যে আমি একটু কোলে নিয়ে নিলাম, নিয়ে একটু আদর করে নিচ্ছি, ওর সাথে একটু খুনসুটি করে নিচ্ছি। আর বলতে বলতেই একটু কান্না কান্না ভাব, আবার একটু দুধ তুলে দিল। খেয়েই ঘুমিয়ে পড়েছিল, ঢেকুর তোলেনি, তাই একটু দুধ তুলে দিল। তো চলো একটু ভালো করে একটু আদর টাদর করে তারপরে শান্তার কোলে দিয়ে দেবো, দিয়ে বাড়ি ফিরবো। অনেকটাই রাত্রি হয়ে গেছে, একা একা আবার ফিরে আসবো। তো এই সময়টা না টোটো পাওয়া যায় না, হেঁটে হেঁটে আসতে হবে। আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি একটু মোটামুটি হেঁটে আসলে 10-15 মিনিট লাগবে। যারা আসতে হাঁটে তাদের জন্য, অন্তত আমার তো লাগবেই 15-20 মিনিট। তো চলো, এই তো একটু আদর করছি, একটু গল্প করছি। অনেক দিন পর ছোট বাচ্চা কোলে নিলাম, বহুদিন পর। তো এখন তো আর এত ছোট বাচ্চা মানে নেওয়াই হয় না কোলে। ওদিকে শান্তা, কাকা সবাই বসে একসাথে গল্প করছি। আর শান্তা আমার জন্য আম কাটতে বসেছে, বৌদি একটু আম খেয়ে যাও। তো ও আম কাটতে বসেছে, আর এদিকে আমি ওর মেয়েকে নিয়ে একটু করছি। ওদিকে ওর মানে থাকতে চাইছে না, ও আমার কোলে একটু কান্না কান্না। নতুন কোল তো, ও যেন ওর কাছে যেন একটু অপরিচিত লাগছে। তবে মায়ের কোলে গেলে বেশ শুয়ে থাকছে, আবার খেলছে, মজা করছে, হাসছে। কিন্তু আমি তো একেবারেই ওর কাছে নতুন কোল, তাই না? আমার কোলটা তো একেবারেই নতুন, ওই জন্য ও ঠিক স্বস্তি পাচ্ছে না আমার কোলে এসে। বাচ্চারা তো মানে পরিচিত কোলগুলো বেশি থাকতে ভালোবাসে। এইবারে শান্তার কোলে দিয়ে দিয়েছি, কারণ আমিও বাড়ি আসবো, অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30 10:30 বাজে। ওর সাথে শেষ মানে লাস্ট একটু গল্প করে নিচ্ছি আমি, তারপরে বাড়ি ফিরবো। তো তুতানকে কালকে আসতে বলবো। তুতান আজকে আসতে চাইছিল, ওকে আর নিয়ে আসিনি আমি, যেহেতু শরীরটা ভালো না। তো এই তো আর কি, চলো দেখা হলো, গল্প হলো, আড্ডা হলো, ভালো লাগলো বেশ। ছোট্ট পুচকিটাকে দেখে আরও বেশ মজা হলো। আর বড়টা তো প্রেস্টি পেয়ে বেশ খুশি, কি মজা ওর। চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগের সাথে। কি সুন্দর হাসছে দেখো।